মধুরে কথার উপর অমৃত। জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন শ্রদ্ধা। গুরুদেব নিজের হাতে সবাইকে একটা করে জয়নগরের মোয়া দিচ্ছেন। কানাইবাবু বললেন, এইসব জিনিসে আমার শ্রদ্ধার অভাব নেই। দেখুন না কেমন একাত্মা হয়ে যাব। বিপুলবাবু হাসতে হাসতে বললেন, মহারাজ, স্বাদ ভালো তো শ্রদ্ধা ভালো, মন্দ স্বাদে শ্রদ্ধাটি কই? কানাইবাবু বললেন, জীব ভাই বড় অফিসার, তাকে তোষামত করেই চলতে হবে। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, চোখ নয় কেন? ঘ্রাণকেই বা খাটো করবে কি করে? বিপুলবাবু বললেন, ঠিকই মহারাজ, ঠিক, কেউ কম যায় না। চোখ, কান, নাক, জিভ সব যেন এক এক বাহাদুর। না পোষালে না, পোষালো তো হ্যাঁ। সবাই হাত বাড়িয়ে বাড়িয়ে মোয়াগুলো নিয়ে নিলেন। মহারাজ হাত ধুয়ে এসে বসলেন। কানাইবাবু বললেন, মোয়াটি এত সুন্দর যে জল খেতেও ইচ্ছা করছে না। মুখ ধোয়া তো দূরস্থ, শ্রদ্ধায় গড়াগড়ি খাচ্ছি। মুখ আর গলার স্বাদ যেন নামছেই না। মহারাজ বললেন, আহা, তুমি বড় আহ্লাদ করে খেয়েছ। এসব দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। এমন আনন্দ, আগ্রহ, একাগ্রতা নিয়ে যাই করবে তাই সুন্দর হয়ে যাবে। এটা না থাকলে কোনো কার্যই সিদ্ধ হয় না বাবা। কানাইবাবু বললেন, মহারাজ, এমন জিনিস খাইয়ে আমায় যে কাজ করতে বলবে আমি তা করে দেব। মহারাজ বললেন, না না, অত দূর করো না যেন। ব্যসন, ভোগ, ঐহিক আমোদ আহ্লাদে মন বড্ড দাস হয়ে পড়ে। ওর থেকে মনকে দূরে রাখাই ভালো। সংসারে যত বিষয়ে আনন্দ ভোগ করবে ততই আসল আনন্দ ফাঁক পড়বে। কুসুম কুমার সান্যাল, হাই স্কুলে সংস্কৃতের টিচার। উনি প্রচণ্ড পান খান। জর্দার গন্ধ আর পানের মোটাই চুন, এই দেখলেই বোঝা যেত কুসুমবাবু। মহারাজের ঘর থেকে বসেই রাস্তাটা অনেক দূর দেখা যেত। আশ্রমের বড় গেট পেরোলেই মহারাজের ঘর দেখা যায়। মাঝখানে বিরাট বাগান। মহারাজ মজা করে কুসুমবাবুকে দূর থেকে আসতে দেখলেই চোখ বুজে মিটি মিটি হাসতেন আর বলতেন, কি কুসুম এলে বুঝি? জর্দার গন্ধেই আগমনী এসে পড়ে। খুব সহজ সরল কুসুমবাবু লজ্জা পেয়ে যান আর বলেন, মহারাজ, এই এবার ছেড়ে দেব। প্রতিবারই এক কথা, এক অকৃতকার্যতা। তবু মহারাজও বলতেন, উনিও লজ্জা পেতেন আর আমরাও হাসতাম। আজকে সভায় কুসুমবাবু এসেছেন। বললেন, মহারাজ, আমার যে অবস্থাটা হয়েছে, ঠিকই বলেছেন কানাইবাবু, আহ্লাদের অবস্থাটাই বড্ড সর্বনেশে। ঠিক ঠিক জায়গায় না হলেই বিপদ। আমি আলগা আহ্লাদের জিনিসে গভীর আহ্লাদ করছি বলেই আজ এই দশা। পান, চুন, জর্দা এসব জিহ্বার সর্বনাশ করেছে। ঝাল, টক, লবণ, মিষ্টি সবই এক হতে বসেছে। খুব চড়া স্বাদ না হলে কোনোভাবেই আমোদ পাই না। মহারাজ বললেন, শ্রদ্ধাটা চাই বাবা। অনেক কর্ম করো, কিন্তু শ্রদ্ধা দিয়ে যতটুকু করবে ততটুকু লাভ, বাকি সবটাই মিছে। বিশ্বাস, ভালোবাসা, সততা এসব একাকার হয়েই শ্রদ্ধা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলেছেন, বিশ্বাসটা পাকা চাই। অপর কোথাও বলছেন, বিশ্বাসটা
5 সিকি 5 আনা না হলে হবে না। কোথাও আবার ইঙ্গিত করছেন ধর্মজগৎ বিশ্বাসের জগৎ, যুক্তিতর্কের নয়। দেখবে যেখানে তোমাদের বিশ্বাসের বুনিয়াদটি পাকা হয়েছে সেখানেই তোমাদের শ্রদ্ধাটিও পোক্ত। এই যে মোয়াটি ভালো লাগলো, এইটি কেমন ভালো লাগা বা ভালোবাসা জানো? যতক্ষণ না এর চেয়ে ভালো মুখে ঠেকছে ততক্ষণ এইটিই সব, এইটাই ভক্তি শ্রদ্ধা। শ্রদ্ধায় সর্বশান্তি, শ্রদ্ধায় সংশয় নাশ হয়, শ্রদ্ধায় সংস্কার ক্ষয় হয়। শ্রদ্ধা ছাড়া কিচ্ছুটি হওয়ার নয়। শ্রদ্ধা ধর্ম पर सूक्ष्म, श्रद्धा ज्ञानं भूतं तप, श्रद्धा स्वर्गस्थ मोक्षश्च, শ্রদ্ধা সর্বমিদং জগৎ। তোমরা কি বুঝতে পারলে বাবা? শ্রদ্ধা পরম সূক্ষ্ম ধর্ম। শ্রদ্ধা আসলে জ্ঞান। হোম, যজ্ঞ, পূজা, তপস্যা এসবও শ্রদ্ধা। জগৎ, স্বর্গ, মোক্ষ এসবই শ্রদ্ধার রূপ। বহির্জগৎ বহিরিন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করা হয়, তারপর অন্তর্জগতে তার বিচার বিবেচনা হয়। ওইখানে পক্ষপাতাদি গোলযোগ হলেই সব বিফল, অসম্পূর্ণ। নির্মল বিচার শক্তিতেই শ্রদ্ধা বিদ্যমান। গীতায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধ পরং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এই শ্লোকটি খেয়াল করো। শ্রদ্ধাবান বাণে যিনি কায় মনোবাক্যে সাধু, গুরু, শাস্ত্র বিশ্বাসী ও আচরণ সচেষ্ট তিনি। এবং সংযতেন্দ্রিয় মানে যিনি পুণ্য সাধনা ও পুণ্য সংকল্পের কারণে একনিষ্ঠভাবে ইন্দ্রিয় সংযম প্রয়াসে এরা জ্ঞান লাভ করেন এবং শান্তি লাভ করেন। অনেকটা ওই কানাইয়ের মতো। মিষ্টির ওই স্বাদ ওকে এতই বিহ্বল করেছে যে ওই মিষ্টির জন্য যে কোনো কর্ম, যে কোনো শর্ত গ্রহণ করতে প্রস্তুত। সবাই একটু হাসলেন। কুসুমবাবু বললেন, আমার কি হবে মহারাজ? আমি তো পান, চুন, জর্দায় সব হারিয়েছি। বহিরিন্দ্রিয়েই সর্বস্ব খোয়ালো যে। মহারাজ হাসলেন, বললেন, যা গেছে ওর জন্য শোক করো না, আগামীর জন্য প্রস্তুতি নাও। শ্রদ্ধাটা পান জর্দার থেকে তুলে নাও, সংসার থেকে একটু মনটা তুলে নাও বাবা। ওইটি হলো সবচেয়ে নেশার বস্তু, বুঝেছ? আমরা যেন উট, কাঁটা ঘাস খাচ্ছি, মুখ দিয়ে রক্ত ঝরছে, তবু কাঁটা ঘাস খাওয়া ছাড়তে পারছি না। কি বিপদ বোঝো? সংসারই হলো কাঁটা ঘাস। মনে রাখবে, যা কাজ করো, যেটুকু কাজ করো, যেমন কাজে করো, শ্রদ্ধা সহকারেই করবে। বাগবৃদ্ধং ত্রয়তে শ্রদ্ধা, মনোবৃদ্ধত্ব ভারত, শ্রদ্ধাবৃদ্ধং বাং মনসি, না কর্ম ত্রতু মহর্তি। এটা মহাভারতের কথা। যত্ন সহকারে মনে রাখতে হবে তোমাদের। বাক্যের দোষে বা মনের চঞ্চলতার দোষে যদি শ্রদ্ধাযুক্ত শাস্ত্র, যজ্ঞ বা সাধনার ত্রুটি হয়, তাহলে সে দোষ শ্রদ্ধাযুক্ত কর্মের কারণে মুক্তি পায়। কিন্তু বাবারা জানবে, মন ও বাক্যে শ্রদ্ধার হানি হলে সে উপায় নেই, মুক্তি নেই। গীতানাথ বাবু বললেন, তাহলে তো ভয়ঙ্কর ভুলই হয়ে গেছে সব। মহারাজ বললেন, হয়ে গেছে, হয়ে গেছে, এখন শুধরে নাও। জীবন তো শেষ হয়ে যায়নি। মোয়া ভালোবেসেছিলে, এবার অমৃতের সন্ধান করো। ভুল বুঝলে যেই
অমনি ছেড়ে দাও। মোয়া খেয়ে মুগ্ধ হলে জানবে কি করে যে ওর চেয়ে সুন্দর স্বাদ নেই? গোঁড়া ভাব ভালো নয়। একদেশী বুদ্ধি করবে কেন? সন্ধানে লেগে থাকো। যেখানে পৌঁছলে আর কিছুই মূল্য পায় না, সেখানে পৌঁছনোর চেষ্টা করো। সংসার করেছ, বেশ করেছ, কিন্তু চোখ, কান, নাক, জিভ, চর্ম এইসবের মাথা খেলে কেন? শুধু আমার বুদ্ধিতেই সব গেল তো। অথচ এত করেও শান্তি পেলে না তো। বিষয়টা কি জানো? শ্রদ্ধা দ্বারাই সর্বকর্ম করা উচিত। আমরা তা করি না। আমরা ব্যাপারী বুদ্ধিতেই সংসার করি, ব্যাস। ওখানেই ভুলের শুরু। সংসারী মানুষ তোমরা ঐশ্বর্য ভালোবাসো জানি, কিন্তু ঐশ্বর্য কি শুধু টাকা পয়সা, সোনাদানা, মানযশ? ওগুলো পেলেই সংসারী খুব খুশি হয়ে যায়। তোমরা ওরকম হয়েও না। দয়া, সত্য, ক্ষমা, পবিত্রতা এগুলো খুব বড় সম্পদ। এইসবের সমান ঐশ্বর্য নেই। আর শুনলে আনন্দ পাবে যেন। শ্রদ্ধা এইসব সকল ঐশ্বর্যের উষ্ণিস। শ্রদ্ধা সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য। ঋগ্বেদ অতি প্রাচীন। সেখানে বলা আছে জানো, শ্রদ্ধয় অগ্নি সমুদ্ধতে শ্রদ্ধয়া হুয়তে হবি শ্রদ্ধাং ভগস্য মূর্ধান বচসা বেদয়ামসি। কুসুমবাবু বললেন, সব করেছি, সর্বস্ব দিয়েছি, নিজের দিকে তাকাইনি। তবু কেন যে এমন ঠেলাঠেলি সংসার হলো বুঝতেই পারছি না মহারাজ। যে যার সে তার মতো হয়েই রইল। মহারাজ বললেন, ওই তো নিজের উত্তর তো নিজেই দিলে। একটু আগে বলে নিজের দিকে তাকাওনি। এখন তাহলে মনে হচ্ছে কেন ওরা যার যার তার মতো? তাহলে তো সুপ্তভাবে একটা প্রত্যাশা রয়েই গেল। গীতানাথ বাবু বললেন, মহারাজ, শাসন করা, নীতিশিক্ষা দেওয়া, পড়াশোনা করানো, সুস্বাস্থ্য দান, সবের পেছনেই তো দেখছি আমার কোনো না কোনো চাহিদা দাঁড়িয়েই আছে। আবার সংসারের অন্যান্য সভ্যের ক্ষেত্রেও দেখছি আমার সুবিধা অসুবিধাগুলো খুব প্রকট হয়ে আছে। তবে তো সব কর্মই জলাঞ্জলি হল মহারাজ। মহারাজ বললেন, যে এক নিবিষ্ট চিত্তে কাজ করে সে কাজের সময় টের পায় না এই কাজের পিছনে কোনো প্রত্যাশা তৈরি হচ্ছে কি না। কিন্তু যে কোনো কাজের আগ্রহ যখন তৈরি হয় তখনই ওটা যাচাই করতে হবে, নইলে পরে গিয়ে ওই জলাঞ্জলি স্বীকার করতে হবে। কাজের পূর্ণতা, তৃপ্তি তোমার কাছে তোমার। অন্যের কাছ থেকে ফল চাইবে কেন? তুমি ঠিক কাজ করলে তার তৃপ্তি আবার অন্য কারো কর্মে ভাঙবে নাকি? বৃহন্নারদীয় পুরাণে বলা আছে বাবা, শ্রদ্ধাপূর্বা সর্বকর্মা মনোরথ ফলপ্রদা শ্রদ্ধয়া সাধ্যতে সর্বং শ্রদ্ধয়া তুষ্যতে হরি। দেখো, সেই একই কথা নয় কি? ভাবছিলাম সত্যি আমরা শ্রদ্ধার নিয়োগ ছাড়াই বেশিরভাগ কাজ করে গেছি। কাজের সাথে অবশ্যই কোথাও না কোথাও চাওয়া পাওয়া জড়িয়েই গিয়েছে। মহারাজ বললেন, মোয়াটা ভালো, এটার স্বাদটা তুমি গ্রহণ করেছ তাই। যদি সবাইকে খাইয়ে তার আনন্দটা তুমি পেতে, তবে সেটা হতো কর্মতৃপ্তি, শ্রদ্ধার প্রকৃত রূপ। নিজে কেন, সবাইকে দিয়ে যে তৃপ্তি, তার বিশালতা দেখো। নিজে খেয়ে যে আনন্দ তুমি পেলে তা সকলের মধ্যে বারে বারে বিলাও। সাধ্য বাড়িয়ে সেবা করো, সেবিত হয়েও না। যা ভালো লাগে, যা মন কাড়া, তা বুঝতে পারলেই সেই জিনিসটি শ্রদ্ধার সাথে বিলিয়ে দেবে। এই তোমাদের কর্তব্য বাবা। তাই বলি, শ্রদ্ধাশীল হও বাবা।